নাম শুভদীপ দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে হচ্ছে আমাদের ক্লাস 8 এর কোর্সে দেখি 5.2 করাবো, যে চ্যাপ্টার নাম হচ্ছে ঘনফল নির্ণয়। তো শুরু করি। ঘনফল, আগে তোমাদের ব্যাপারটা বুঝতে হবে যে ঘনফল মানেটা কি। দেখো, তোমরা আগে বর্গ করেছো। বর্গ বলতে কি বোঝায়? কোন একটা সংখ্যার বর্গ, যদি 2 এর বর্গ বলি, তোমরা কি করো? স্কোয়ার করো, 2 এর স্কোয়ার। এবার বর্গ বা স্কোয়ার মানে কি? এই 2 এর সংখ্যা দুটো, 2 ইন্টু 2, এটা হয়তো, তাহলে কত হবে? 2 ইন্টু 2 4। তাহলে তোমরা জানো 2 এর বর্গ যদি আমি বলি, তাহলে তোমরা 2 এর স্কোয়ার করো, 2 এর স্কোয়ারের মান কত? 4। আচ্ছা, এবার আমি যদি বলি 4 এর বর্গমূল, 4 এর বর্গমূল কি করে করো? 4 এর বর্গমূল করার জন্য তোমরা রুট দেবে, ঠিক আছে? রুটটা দিলে 4 কে ভাঙালে কটাতে ভাঙানো যায়? 2 ইন্টু 2। তাহলে রুটের ভিতরে যদি কোনো একটা সংখ্যা দুবার থাকে, তাহলে বাইরে এসে সেটা একটা হয়। এখানে কটা 2 আছে? দুটো 2 আছে, তাহলে বাইরে বেরোবে কটা? একটা। রুটটা কি হবে? উঠে যাবে। তাহলে তোমরা 4 এর বর্গমূল কি করে বের করো? এই হবে। উত্তর কত আসে? 2। ঠিক সেইভাবে এইখানে আমাদের বলেছে ঘন। বর্গ মানে হচ্ছে স্কোয়ার, আর ঘন মানে হচ্ছে কিউব। মানে বর্গ যখন বলতো তখন আমরা দুটো সংখ্যা গুণ করতাম, আর যখন ঘন বলবে তখন আমরা তিনটে সংখ্যা গুণ করব, ঠিক আছে? এবার যদি বলি 2 এর ঘন বা 2 এর কিউব বের করো, তাহলে 2 এর কিউব কিরকম হবে? 2, এই মাথায় কত হবে? 3, কিউব মানে তিনটে। তার মানে কি? তিনটে 2 গুণ করতে বলছে, তাহলে তিনটে 2 গুণ করলে কত হয়? 2 দুগুণী 4, 4 দুগুণী 8। তাহলে 2 এর ঘন বা 2 এর কিউব কত? 8। এবার যদি বলে 8 এর ঘনফল বের করতে, এই ঘনমূল, সরি 8 এর ঘনমূল বের করতে, তাহলে কি করে করবে? এই দেখো এখানে 8 আছে, 8 লিখলে আমরা কি করতাম? যদি বর্গমূল বলতো তাহলে একটা রুট দিয়ে দিতাম, ঠিক আছে? ঠিক একইভাবে এবারও আমরা রুটটা দেব, কিন্তু যেহেতু ঘনমূল বলে তাই জন্য রুটের এই ফাঁকটাতে 3 লিখবো, বোঝা গেল? তাহলে কি করবে তোমরা? 8কে যদি ভাঙানো হয়, তাহলে কিসে ভাঙানো হবে? 8কে যদি আমরা ভাঙাই, তাহলে 3টে 2 তে আমরা ভাঙতে পারবো। এবার এই যে রুটটা রয়েছে, এই রুটের ভিতরে এবার যদি 3খানা সংখ্যা থাকে, তাহলে বাইরে আসে কটা? একটা, যেটা ঘনমূলের ক্ষেত্রে হয়। বর্গমূলের ক্ষেত্রে কি করতাম? এই রুটের ভিতরে যদি দুটো সংখ্যা থাকতো, তাহলে বাইরে আসে একটা সংখ্যা। আর এইটার ক্ষেত্রে কি হবে? যদি 3টে একই সংখ্যা ভিতরে থাকে, তাহলে বাইরে আসবে একটা সংখ্যা, মানে এখানে কত হবে? 2। তাহলে 8 এর ঘনমূল কত হলো? 2। বুঝে গেল? এটা হচ্ছে একটা বেসিক জিনিস। এইটুকুনি তোমাদের আগে জানতে হবে, কোনটা বর্গমূল, কোনটা ঘনমূল, কোনটা বর্গ, কোনটা ঘন। আচ্ছা, এবার এই চ্যাপ্টার থেকে তোমাদের দুটো সূত্র মাথায় রাখতে হবে। সূত্র দুটোই আছে, কিন্তু একটা সূত্র দুটো ভাগ আছে, মানে টোটাল তোমাকে মনে রাখতে হবে কটা? 4টে সূত্র। আর 4টে সূত্র কি করতে হবে? জলের মতো তোমাদের মুখস্থ করে নিতে হবে, পুরো জলের মতো, ঠিক আছে? ভুললে চলবে না, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার সূত্রগুলো মুখস্থ করতে হবে। সূত্র যাতে মানে এমন মুখস্থ করতে হবে যাতে জীবনে না বলে, ঠিক আছে? দেখো, যখন আমরা বর্গ করেছিলাম তখন আমরা একটা সূত্র জেনেছিলাম যে a প্লাস বি তার হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের দুটো সূত্র আছে, আর তার সাথে কি আছে? a মাইনাস বি তার হোল স্কয়ার, ঠিক আছে? এবার তোমাদের একবার তাও বলে দিই, a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বুঝা গেল? তো এই সূত্রগুলো তোমাদের আগে জেনে রাখতে হবে, ঠিক আছে? তোমরা করে এসছো আগে। তো নতুন সূত্রটা দেখি, আমাদের নতুন সূত্রটা কি বলছে। দেখো, যেহেতু আমাদের কিউ, তাই জন্য নতুন সূত্রটা কি হবে? 1 নম্বর সূত্র কি মনে রাখতে হবে? a প্লাস বি তার হোল কিউবের সূত্র। কি বলেছে? a প্লাস বি তার হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এই এত বড় সূত্রটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? a প্লাস b তার হোল কিউব কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। বুঝা গেল? আচ্ছা, সেকেন্ড সূত্রটা কি? সেকেন্ড সূত্রটা হচ্ছে এই সূত্রটাই, আরেকটা সূত্র আছে, a প্লাস b তার হোল কিউব। কি সূত্র? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। বোঝা গেল?
দেখো কি করে এই সূত্রটা মনে, প্রথমত তোমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর সূত্র, a প্লাস b তার হোল কিউব। কি সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আর সেকেন্ড সূত্রটা a কিউব প্লাস b কিউব। দেখো যদি এটাকেই সাজাও প্রথমেরটা, তাহলে a কিউব প্লাস b কিউব, এবার 3a স্কয়ার b আর 3ab স্কয়ার, এখান থেকে 3ab টা কমন নিয়েছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে যাবে? a প্লাস b। বোঝা গেল? তোমাদের যখন অঙ্ক দেখবে, অঙ্কটা দেখবে হয় এই ফর্মে তোমাদের করতে বলবে, নইলে এই ফর্মে অঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের এই এরকম ভাবে আনতে হবে। বুঝা গেল? আস্তে আস্তে অঙ্ক যখন করাবো তোমরা বুঝতে পারবে। আচ্ছা 3 নম্বর সূত্রটা কি? 3 নম্বর সূত্রটা হচ্ছে a প্লাস b দিয়ে করেছি আমরা, এবার a মাইনাস দিয়ে করব, a মাইনাস b তার হোল কিউব। কি হবে সূত্র? ঠিক একই এই উপরেরটার মতো, a কিউব থাকবে, ঠিক আছে, তারপর 3a স্কয়ার b থাকবে, যা যা তাই তাই লিখে নেবে, 3ab স্কয়ারও থাকবে আর b কিউবও থাকবে। এবার হচ্ছে যেহেতু মাইনাস আছে, তাহলে এখানে প্লাস ছিল বলে প্রত্যেকটাতে প্লাস, কিন্তু মাইনাস থাকলে আমরা কি জানি প্রত্যেকটাতে মাইনাস হয় না, একটা মাইনাস একটা প্লাস হয়। সেটা কি করে মনে রাখবে? প্রথমেরটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, প্রথমেরটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে 3 নম্বর সূত্র। এবার এটার আরেকটা সূত্র আছে, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে a মাইনাস b তার হোল কিউব। তাহলে দেখো তোমরা এবার সাজিয়ে নাও, a কিউবটাকে লিখে দাও, মাইনাস b কিউবটাকে তার পাশে নিয়ে আসো। এবার এখান থেকে মাইনাস 3ab যদি কমন নাও, তাহলে কি থাকে? a মাইনাস b। এটা হচ্ছে কি? চারটে সূত্র। এই চারটে সূত্র দেখো না, এই চারটে সূত্র ভালো করে তোমাদের জলের মতো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এবার এইখানে যদি যে সংখ্যাটা বলে দেবে a এর মান আর b এর মান এখানে বলে দেবে, তাহলে এখানে তোমার a এর জায়গায় সেই মানটা বসিয়ে দিতে হবে, b এর জায়গায় তোমার যে মানটা বলা থাকবে সেটা বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে তোমাদের ক্যালকুলেশন করে উত্তরটা বের করতে হবে। বুঝা গেল? আচ্ছা এই সূত্রগুলো দেখে নাও ভালো করে, এই সূত্রগুলো মুখস্থ রাখবে। এবার আমরা করব কোর্স থেকে 5.2 এর যে 1 এর 10 খানা অঙ্ক আছে, সেখান থেকে শুরু করব। শুরু করে যে কটা অঙ্ক আছে 5.2 সব কটা করব। তাহলে দেখো হয়ে গেছে, আমি এটা মুছে দিচ্ছি, আমি অঙ্কটা শুরু করছি। এক একটা বলছে হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ঘনকের আয়তন কত ঘন একক সেটা বের করতে বলেছে, ঠিক আছে? দেখো তোমাদের প্রথমত মাথায় রাখবে, যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য a হয়, ঠিক আছে, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র হচ্ছে যে বাহু থাকবে তার কিউব, মানে কি? a কিউব। বুঝা গেল? আচ্ছা তাহলে আমরা করি 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে ঘনকের বাহুর দৈর্ঘ্য p স্কয়ার প্লাস q স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা এখানে 1 নম্বর দিই, 1 এর 1। তাহলে কি বলছে? ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার। বুঝা গেল? আচ্ছা এটা দিয়ে দিই আমরা। এবার আমাদের বলেছে কি? ঘনকের আয়তন। তাহলে ঘনকের আয়তন, ঘনকের আয়তন আমরা কি করে বের করব? ঘনকের আয়তন মানে হচ্ছে কি? যে বাহুর দৈর্ঘ্য থাকবে তার কিউব, মানে কি? p স্কয়ার প্লাস q স্কয়ার তার হোল কিউব। এবার ভালো করে দেখো এটা কিসের সূত্রে পড়ে যাচ্ছে। এটা আমি যদি p স্কয়ারটাকে a ধরে নিই আর q স্কয়ারটাকে যদি b ধরে নিই, তাহলে a প্লাস b তার হোল কিউবের সূত্র পড়ে যাচ্ছে না? এবার তাহলে আমরা সূত্রটা ধরে করব। তাহলে এখানে ভালো করে লিখে নিই, p স্কয়ার প্লাস q স্কয়ার তার হোল কিউব। তাহলে আমরা কি বলেছিলাম? p স্কয়ারটাকে a ধরবো, q স্কয়ারটাকে b ধরবো, তাহলে a প্লাস b তার হোল কিউবের সূত্রটা পড়ে যাচ্ছে। তাহলে সূত্রটা কি? a কিউব, a কি? p স্কয়ার, p স্কয়ার মানে হচ্ছে a, তাহলে a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার মানে কি? p স্কয়ার তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b, এই সরি 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার। বুঝা গেল? b এর স্কয়ার প্লাস b কিউব। দেখো ভালো করে বোঝো, আমি সূত্রটা কি দিলাম? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এবার a আমি কাকে ধরেছি? s p স্কয়ারকে, আর b কাকে ধরেছি? q স্কয়ারকে। তাহলে a এর জায়গায় p স্কয়ার বসিয়ে দিয়েছি আর b এর জায়গায় q স্কয়ার বসিয়ে দিই, বাদ বাকি যা হয়েছে সেটা আমরা ক্যালকুলেশন করে উত্তরটা বের করব। এবার দেখো p স্কয়ারের কিউব কত হয়? এরকম যদি থাকে 3 2 3 2 গুণই 6, এটা গুণ করে দিতে হবে উপরে, ঠিক আছে? তাহলে p6 হয়ে গেল, প্লাস এখানে 3 আছে,
তাহলে কি বলেছে, এরকম থাকলে কি হতে গুণ করতে হয়, 2 দুগুণী 4 মানে পি 4 কিউ 2 প্লাস 3 পি স্কয়ার কিউ আছে, এরকম যদি ব্র্যাকেটে থাকে তার উপর যদি স্কয়ার থাকে কি হতে হয়, 2 দুগুণী 4 তাহলে এখানে 4 প্লাস সেম এটা কি হবে 3 দুগুণী 6 তাহলে কিউ 6। বোঝা গেল? এটা হচ্ছে অ্যানসার। কি হবে এখানে আমরা লিখে দেবো ঘন একক। বোঝা গেল? আচ্ছা দেখে নাও পরেরটা করছি। আচ্ছা একইভাবে পরেরটা করি। দেখো আমাকে পুরোটা মুছতে হবে, তাই জন্য আমি শুধু এই দুয়েরটা মুছে দিচ্ছি। এখন আমরা করব দুয়েরটা। দুয়েরটা করলে এটা মুছে দিই, এটা মুছে দিই, আর এটা মুছে দিই। আচ্ছা দুয়েরটা কি বলছে, দুয়েরটা বলেছে ঘনকের বাহু দৈর্ঘ্য কত x/3 প্লাস 4/y। কত বলেছে x/3 প্লাস 4/y। এটা কি বলে দিয়েছে আমাদের বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের আয়তন কত হবে, যা বলেছিলাম x/3 প্লাস 4/y তার হোল কিউব। ঠিক আছে, এবার আমরা এটাকে সূত্রতে ফেলি, x/3 প্লাস 4/y তার হোল কিউব। এবার দেখো a কোনটা, দেখো মিডলে প্লাস আছে, তাহলে প্লাসের আগেরটা a হবে, 4/y টাকে আমরা b ধরে নেব। ঠিক আছে, কারণ a প্লাস b এর সূত্র। তাহলে x/3 হচ্ছে a, 4/y হচ্ছে b। তোমাদের সুবিধার জন্য একবার দেখাচ্ছি, দেখো তোমরা কিভাবে অঙ্কটা করবে। দেখো a প্লাস b তার হোল কিউবের সূত্র, তোমরা এরকম ভাবে লিখবে না, কিন্তু আমি তোমাদের একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এবার দেখো a আমি কোনটাকে ধরেছি, x/3 টাকে, তাহলে এর জায়গায় x/3 টা আমি বসিয়ে দেবো। ঠিক আছে, তার কি প্লাস 3 ইনটু a মান কি x/3, x/3 তার স্কয়ার, b মানে কোনটা 4/y প্লাস 3 ইনটু x/3, এর জায়গায় বসিয়ে দিলাম, b এর জায়গায় কত বসাবো, b এর জায়গায় বসবে হচ্ছে 4/y তার স্কয়ার প্লাস b এর জায়গায় b এর মানটা বসিয়ে দিই 4/y তার হোল কিউব। বুঝা গেল? আচ্ছা এবারে আমরা ক্যালকুলেশন করি, x/3 তার হোল কিউব আছে, তার মানে কি উপরেরটার কিউব হবে কত হবে x কিউব, বাই নিচেরটার কিউব হবে, নিচেরটার কিউব কত 3 এর কিউব কত 3 3 কে 9, 3 9 27, তাহলে এখানে বসবে 27 প্লাস 3 ইনটু কত হবে x স্কয়ার বাই 3 3 কে কত হবে 9, এটা কিন্তু গুণের আকারে আছে। ঠিক আছে, গুণ 4/y প্লাস 3 লিখলে ইনটু x/3 লিখলে, কারণ কাটাকুটি যেতে পারে, দেখো 3 আর 3 আছে কাটাকুটি যাবে, তাই জন্য এই গুণটা দিয়ে তোমাদের বুঝাচ্ছি। 4 4 কত হবে 16/y স্কয়ার প্লাস 4 এর কিউব কত 4 4 16, 4 16 64, 3 তে 4 গুণ করতে হবে, তাহলে 64/y কিউব। এবার দেখো 3 দিয়ে যদি 9 কে কাটো 3, 3 দিয়ে 3 কে কাটলে 3, ব্যাস রয়ে গেল। এবার আমাদের ফাইনাল উত্তরটা বেরিয়ে গেছে x³/27 প্লাস এখানে থাকবে হচ্ছে x স্কয়ার, এই সরি এটা যেহেতু 4, ঠিক আছে গুলি করো না, আমার যখন এখন গুলি গেল 4x স্কয়ার, তার নিচে কত থাকছে 3y প্লাস এখানে কেটে গেছে 3 3, তাহলে উপরে কত রয়েছে 16x বাই নিচে কত থাকছে y স্কয়ার প্লাস উপরে কত আছে 64, নিচে কত থাকবে y কিউব। বোঝা গেল? আচ্ছা এটা হচ্ছে উত্তর, আর উত্তরের পাশে আমরা কি লিখবো ঘন একক। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি, পরেরটা কি বলছে, একই ভাবে মুছে দিলাম এটা। এগুলো মুছে দিই, তোমরা প্রত্যেকবার আলাদা আলাদা ভাবে লিখবে, আমাকে বারবার লিখতে হবে, তাই জন্য আমি লিখছি না। ঠিক আছে, তোমরা যেহেতু খাতায় লিখবে এরকম কোনো অপশন নেই, তোমাদের বারবার পেন দিয়ে খাতায় পুরোটা লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো পরেরটা কি বলছে, পরেরটা বলছে বাহু দৈর্ঘ্য x² y - z²। ঠিক আছে, বাহু দৈর্ঘ্য কি বলেছে x² y - z², তাই তো? আচ্ছা তাহলে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে আয়তন কি হবে, আমি কি বললাম, যেটা বাহু থাকবে সেটা আমরা প্রথমে লিখবো,
তারপরে তার হোল কিউব দিয়ে দেবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি ঘনকের আয়তনের সূত্র। এবার তাহলে আমরা এটাকে গুছিয়ে লিখি, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার তার কিউব। তাহলে এটা কিসের সূত্র হচ্ছে, আমরা এক্স স্কোয়ার ওয়াই এটাকে এ ধরে নেব আর জেডটাকে বি ধরে নেব, কারণ মাইনাস মিডিলে আছে। ঠিক আছে, তাহলে মাইনাসের আগেরটাকে আমরা এ ধরি আর মাইনাসের পরেরটাকে বি ধরি। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি হোল কিউব, সেটা সূত্র কি বলেছিলাম, সেম একই ভাবে এ কিউব, এ থেকে আমরা কি ধরেছি এক্স স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে এ, তাই জন্য এ কিউব। এবার মাইনাস এ তাহলে মাইনাস হবে, আমি বলি যদি প্লাস থেকে প্রত্যেকটা প্লাস ছিল, যদি মাইনাস হয় প্রথমেরটা প্লাস দ্বিতীয়টা মাইনাস প্লাস মাইনাস, এইভাবে এইটুকুনি মাথায় রাখতে হবে তোমাদের। এবার এখানে 3 ইনটু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই তার স্কোয়ার ইনটু জেড স্কোয়ার বি, প্লাস দিলে 3 ইনটু এক্স স্কোয়ার ওয়াই লিখলে ইনটু জেড স্কোয়ারটাকে বি ধরেছিলাম, তাহলে এখানে বি স্কোয়ার 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, বি কোনটা জেড স্কোয়ারটা হচ্ছে বি, তাহলে সেটা কিউব। বোঝা গেল? আচ্ছা দেখো তোমাদের এখানে আরেকবার নিচে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু তোমাদের করো না, এ কিউব মাইনাস 3 ইনটু এ ইনটু বি প্লাস 3 ইনটু এ ইনটু বি স্কোয়ার প্লাস, এই সরি এটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হবে, মাইনাস এটা কি বি কিউব। দেখো এক্স স্কোয়ার ওয়াই এটা কি এ, 3 এক্স স্কোয়ার ওয়াই এটা কি এ স্কোয়ার, স্কোয়ার রয়েছে এখানে বি, কোনটা কি সেটা আমি তোমাদের নিচে বসিয়ে বুঝিয়ে দিলাম একবার। ঠিক আছে, কারণ প্রথম তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু তোমাদের মাথাটা নিজেদেরও একটু খাটাতে হবে, তাহলে পুরোটা ক্লিয়ার করে বুঝতে পারবে। আচ্ছা তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি হবে, কিউব বলেছে, দেখো এখানে x স্কয়ার রয়েছে আর এখানে 3 রয়েছে, কি বলেছে গুণ করে দিলে কত হবে x 6, y এর মাথায় কিছু নেই, গুণ করে দিলে কত হবে 1 আছে, y এর মাথায় কিছু নেই মানে কি 1 আছে, 1 আর 3 গুণ করলে 3 হয়ে গেল, মাইনাস দেখো এখানে 3 লিখলে, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 দুগুণ গুণ করলে কত হয় 4 লিখে দিলে, এখানে 1 আর 2 গুণ করলে কত হয় 2, x এর মাথায় 2 লিখে দিলে ইনটু z স্কয়ার লিখে দিলে প্লাস 3 লিখলে, x স্কয়ারটাকে লিখলে y টাকে লিখলে, z এর এখানে কত আছে স্কয়ার, তার ব্র্যাকেটের পর আবার হোল স্কয়ার, তাহলে কত হয় 2 দুগুণী 4, x এর মাথায় লিখে দিলে 4 মাইনাস, এবার এখানে z স্কয়ার আছে ব্র্যাকেট দিয়ে মাথায় কিউব আছে, কি বলেছিলাম 2 আর 3 গুণ করে দিতে, 3 দুগুণী 6। বোঝা গেল? দেখো উত্তর চলে এসেছে, এটাই হচ্ছে উত্তর। এখানে তুমি লিখে দেবে কি ঘন একক। বোঝা গেল? আচ্ছা পরেরটা দেখি, আচ্ছা এবার আমরা করবো হচ্ছে কত 4 তাহলে 4 কি বলছে, 4 বলছে হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত বলেছে, বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে হচ্ছে l প্লাস বি মাইনাস 2c। এবার তোমরা বলবে তুমি তো এতক্ষণ ধরে বলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, দুটো পদ ছিল কিন্তু এখানে তো 3টে পদ, কোনো সমস্যা নেই, আমরা কি করব l প্লাস b এটাকে a ধরে নেব, 2c টাকে b ধরব, l প্লাস b এটা কি a, 2c টা হচ্ছে b, তাহলে এবার a মাইনাস b এর ফর্মে পেয়ে গেলাম। এবার কি করব ঘনকের আয়তন কি হয়, ঘনকের আয়তন তো প্রথমে যেটা বাহু দেওয়া থাকবে সেটা কিউব লিখে দেবো আমরা, a প্লাস b মাইনাস 2c তার হোল কিউব। ঠিক আছে, পেয়ে গেলাম। এবার আমরা এটাকে এখানে গুছিয়ে লিখি যে l প্লাস b মাইনাস 2c তার হোল কিউব। এবার আমরা কি বলেছি l প্লাস b এটাকে a ধরবো আর 2c টাকে b ধরবো, যদি এরকম ধরি তাহলে কি হবে, সূত্রটা অনেকটা এরকম হবে, l প্লাস b তার হোল কিউব মাইনাস 3 a স্কয়ার মানে কত l প্লাস b, 3 ইনটু l প্লাস b তার স্কয়ার ইনটু b মানে 2c প্লাস 3 a মানে কত l প্লাস b, বুঝা গেল, ইনটু কত হবে b স্কয়ার কত 2c তার হোল স্কয়ার হলো। আচ্ছা প্লাস কি হবে 2c তার হোল কিউব। এবার দেখো এর মধ্যে অনেকগুলো আরো সূত্র রয়েছে, আমাদের যে কটা সূত্র আমরা দেখতে পাবো সেই কটা সূত্র কি করতে হবে মানে ভাঙতে যেতে হবে। ঠিক আছে, দেখো এখানে আবার l প্লাস b তার হোল কিউবের সূত্র বলবো, তাহলে এটাকে আবার ভাঙবো, দেখো এখানে l প্লাস b তার স্কয়ারের সূত্র আছে, তাহলে এটাকেও ভাঙবো, তাহলে করি পর কি হবে, একটু বড় হবে অঙ্কটা। এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দেবো,
তাহলে এল প্লাস বি তার হোল কিউব, সূত্র কি হবে? সেম একই, এ কিউব প্লাস, এখানে প্লাস আছে মানে এল কিউব প্লাস 3 এল স্কয়ার বি প্লাস 3 এল বি স্কয়ার প্লাস বি কিউব। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, এখানে মাইনাস দিই, এখানে 3 লিখি, আবার সেকেন্ড ব্র্যাকেট দিই। এবারে এল প্লাস বি তার হোল স্কয়ার সূত্রটা কি হবে? এল স্কয়ার প্লাস 2lb প্লাস বি স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইনটু 2c প্লাস, এবারে এখানে দেখো 3 আছে আর এখানে 2c স্কয়ার গুণ হলে কি হবে? 2c স্কয়ার গুণ হলে হবে 4, ঠিক আছে? এখানে প্লাসটা মুছে এখানে প্লাসটা দিয়ে দিই, তাহলে এখানে 4c স্কয়ার হবে। আর 3টা গুণ করে দিই, তাহলে 3 4 কত? 12c স্কয়ার ইনটু কত হবে? l প্লাস b প্লাস হবে হচ্ছে 2c3, 2c3 হবে না, 2c তার হোল কিউব আছে, তার মানে কি 2 এর কিউব কত? 2 এর কিউব হবে 8 আর c এর কিউব মানে কত? c কিউব। আচ্ছা, এবারে আমরা ব্র্যাকেটটা তুলে দিই আর সবকটা গুণ করে পরপর লিখি, ঠিক আছে? তাহলে প্রথমে লিখব হচ্ছে l কিউব প্লাস 3 l স্কয়ার b প্লাস 3 l b স্কয়ার প্লাস b কিউব মাইনাস, এখানে দেখো 3 আর এই 2c গুণ হয়ে যাবে, গুণের আকার আছে, তাহলে 3 দুগুণী কত? 6c, 6c, তাহলে এখানে কত হবে? 6l স্কয়ার c, এটা হবে প্লাস 6c আছে, তাহলে কত হবে? 6 দুগুণী 12 l b c প্লাস 6c b স্কয়ার গুণ করলে হবে কত? 6b স্কয়ার c। আচ্ছা, প্লাস দিলাম, আচ্ছা এই নিচেরটা প্লাস, ঠিক আছে? প্লাস দিলাম, 12c স্কয়ার আছে, তার সাথে l গুণ করলে কত? 12l c স্কয়ার প্লাস 12b c স্কয়ার প্লাস 8c কিউব। এবার তোমরা একটা কাজ করবে, দেখে নেবে এখানে অনেকগুলো পদ আছে, একটা পদ কোথাও দুটো আছে নাকি? দেখো l কিউব এখানে আছে, এবার আর দেখে নাও এখানে পর পর কোথাও l কিউব আছে? l কিউব নেই। আচ্ছা, 3l স্কয়ার b আছে, 3l স্কয়ার b, l স্কয়ার b কোথাও নেই। 3l b স্কয়ার কোথাও আছে? l b স্কয়ার নেই, b কিউব নেই, 6l স্কয়ার c, l স্কয়ার c নেই, l b c নেই, b স্কয়ার c নেই, l c স্কয়ার নেই, b c স্কয়ার নেই, c কিউব আছে। তার মানে কি আর কোথাও যোগ হবে? অনেক সময় কি হয়, ধরো এই পদটা এখানে রয়েছে, এরকম আরেকটা পদ এখানে রয়েছে, এবার ধরো এখানে প্লাস আছে এখানে মাইনাস, তাহলে কেটে বা এখানে প্লাস এখানে, তাহলে দুটো যোগ হবে। আমাদের প্রত্যেকবার এরকম বড় যখন উত্তরটা বেরোবে একবার চেক করে নেবো একটা সংখ্যা দুবার রিপিট আছে কিনা, যদি রিপিট থাকে তাহলে প্লাস থাকলে যোগ হবে, প্লাস মাইনাস থাকলে বিয়োগ হবে, যেটা হবে সেটা পড়বে, ব্যাস। এটার আর কিছু নেই, তার মানে এটাই উত্তর। এটার উত্তর কত হবে? পাশে লিখে দেবো আমরা জাস্ট ঘন এ কক। বোঝা গেল? এবার দেখো পরের যে অঙ্কটা আছে সেটা একটু ঘুরিয়ে আছে, আর এটা তোমাদের ভালো করে বুঝতে হবে। দেখ চারটা হয়ে গেছে, মুছে দিই। দেখো এতক্ষণ আমরা কি করছিলাম? a প্লাস b তার হোল কিউব দেওয়া ছিল, সেটাকে সূত্রতে ফেলে করছিলাম। এবার কি করেছে? সূত্রটা ফেলানো আছে, ওটাকে আমরা প্রথমের ফর্মে নিয়ে যেতে। প্রথমের ফর্মে কি আছে? এখানে কত নম্বর করছি আমরা? 1 এর 5। 1 এর 5 একটা কি বলছে? ঘনকের আয়তন বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে তোমরা লিখবে ঘনকের আয়তন সমান সমান কত লিখবে? দেখো 2.89 তার হোল কিউব কত রয়েছে? প্লাস 2.11 তার হোল কিউব প্লাস রয়েছে এখানে 15 ইনটু 2.89 ইনটু 2.11। দেখো তোমাদের আমি তখন যে সূত্রটা বলেছিলাম, কি বলেছিলাম? a প্লাস b তার হোল কিউব। বেশ, সূত্র একটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আরেকটা সূত্র কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এবার দেখো এখানে একটা সূত্র তোমাদের, যদি তোমরা এই সংখ্যাটাকে a ধরো আর এটাকে যদি b ধরো, ঠিক আছে, তাহলে এটাও a হবে, এটাও b হবে। তোমরা দেখো হালকা করে যদি বুদ্ধিটা লাগাও তাহলে তোমরা বুঝতে পারছো এখানে a কিউব প্লাস b কিউব প্লাস ab, ঠিক আছে, কিন্তু 15 আছে। 15টা কি
তোমরা বলবে 3ab ইন্টু a প্লাস বি, এটা তো হয়। সূত্রটা কি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস a প্লাস বি। দেখো তিনটা তো থাকবেই। এবার এইখান থেকে এই সূত্রটা থেকে আমরা কিসের কিসের মান জানতে পারছি, a কিউবের মান আমরা জানি এখানে দেওয়া আছে, b কিউবের মান দেওয়া আছে, ab এই যে ab a ইনটু b সেটাও এখানে লেখা আছে, কিন্তু এখানে 15 আছে। এবার দেখো তিনটা তো কমন, তিন তো থাকবেই, তাহলে 15 এর সাথে এই 3 এর সাথে কত গুণ করলে 15 হয়, 5। তাহলে 3 আমরা পেয়ে গেলাম। এবার 5, 5টা কি, 5টা হচ্ছে a প্লাস b এর মান, মানে 2.89 আর 2.11 যদি যোগ করি তাহলে আমরা 5 পাবো। বুঝে গেল? দেখো আমি যখন গুছিয়ে লিখবো তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো এটা হচ্ছে আমরা প্রথমে কোনো বিয়ে বাড়ি যখন যাই, বিয়ে বাড়ি কি করি, ফার্স্টে ভাত খাই, তারপর ডাল খাই, তারপর আলু ভাজা, তারপর এরকম করতে 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 মিষ্টি অব্দি যায়। এখানে তোমাকে মিষ্টি আগে দেখিয়ে দিচ্ছে, এবার তোমাকে পিছনে যেতে হবে, মানে মিষ্টি এরকম খেতে 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 ভাত অব্দি যেতে হবে। মানে আমরা প্রথম থেকে শুরুর দিকে যাচ্ছিলাম, এই শুরুর থেকে শেষের দিকে যাচ্ছিলাম, এখানে তোমাদের শেষেরটা দিচ্ছে, এবার তোমাদের শুরু অব্দি নিয়ে যেতে হবে। কি করে করবো, আচ্ছা দেখো পুরোটাকে ভালো করে ফর্মে লিখি, ঠিক আছে। 2.89 তার হোল কিউব প্লাস 2.11 তার হোল কিউব প্লাস 3 ইন্টু 2.89, আচ্ছা এখানে পয়েন্ট লিখলে পয়েন্ট হয়ে যাবে, এখানে গুণ দিই, ইন্টু 2.11 গুণ, এবার এখানে ব্র্যাকেটে লিখে দিই 2.89 প্লাস 2.11। দেখো এবার তোমরা এখান থেকে এই মানটা পেয়ে যাবে। কি করে, এইটা রয়েছে এটা একই রয়েছে, 2.89 আর 2.11 এটাও এক রয়েছে, কিন্তু এখানে 15 এর জায়গায় আমি কি লিখলাম, 3 ইনটু এইটা যোগ করে দেখবে 5 আসবে। ঠিক আছে, দেখো তোমরা যদি যোগ করো কি করে বসবে, 5 আসছে। 2.11 যদি 9 এর 1 কত হয়, 10, 7 আর 1 8 আর 1 9, 10, হাত আমার কত 1, 2 আর 2 4 5, পয়েন্টের পরে শূন্যের কোনো দাম নেই, তাহলে কেটে দিলাম, তাহলে উত্তর যোগ করলে কত আসবে, 5। বুঝেছো? তোমাদের এতটা ঘুরিয়ে খালি করে রেখে আছে, এখানে 15 দিয়েছে, মানে কি 3 ইনটু 5, 5টা কি এই 2.89 আর 2.11 এটা যোগফল। দেখো তাহলে তোমরা পেয়ে গেলে সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তাহলে এটা সূত্রটা কিসের সূত্র, a প্লাস b তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এর মান কত, এর মান হচ্ছে 2.89 প্লাস 2.11 তার হোল কিউব। বুঝা গেল? দেখো এটা হচ্ছে তাহলে কি, এবার এটার কিউব আমরা, এইটা সূত্র, তাহলে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত হয়, বাহুর দৈর্ঘ্য হবে এই শুধু এইটা, মানে বাহুর দৈর্ঘ্য কি বলেছিলাম, a প্লাস b টা হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য, আর বাহুর এই ঘনকের দৈর্ঘ্য, মানে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, a প্লাস b, আর ঘনকের আয়তনের সূত্র কি a প্লাস b হোল কিউব। এটা কিসের আকারে রয়েছে, কিউবের আকারে, মানে এটা কি ঘনকের আয়তন, তাহলে ঘনকের বাহু কোনটা হবে a প্লাস b, মানে 2.89 প্লাস 2.11। বুঝা গেল? বুঝা গেল? আচ্ছা এবার তোমরা একটা কাজ করো, দেখো এটা আমরা এখানে মুছে দিই, এটা আমরা এটা পেলাম। এবার আমি কি বলেছিলাম যে এইটা প্লাস আছে, এটা প্লাস করলে কত হবে, 5 হবে। তার মানে এই দুটো যদি যোগ করি তাহলে 5 হবে, তাহলে 5 এর কিউব, 5 এর কিউব কত, মানে কি 5 এর কিউব মানে কি 3 টে 5 গুণ, 3 টে 5 গুণ করো, 5 5 25, 5 25 125, তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 125। বুঝা গেল? তোমাদের প্রথমত আগে এক দূর অব্দি বুঝতে হবে যে এইটা কি বেরোলো, a প্লাস b হোল কিউব, এটা হচ্ছে ঘনকের আয়তন। এবার ঘনকের যদি বাহুর দৈর্ঘ্য বলে তাহলে কি, ঘনকের বাহুর দৈর্ঘ্য মানে শুধু এইটা। এবার তারপর আমরা কি করলাম, এটা যোগ করে 5 আনলাম, 5 এর কিউব করে 125 করে দিলাম। ঠিক আছে, পর আরেকটা করে আস্তে আস্তে করতে করতে তোমরা বুঝবে, প্রথম হট করে একবারে বুঝবে না। ঠিক আছে, কোনো ঘাবড়ানোর বিষয় নেই, আস্তে আস্তে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তখন নিজেরা বুঝতে পারবে, নিজে নিজে শিখতে পারবে। ঠিক আছে, পরেরটা দেখি। আচ্ছা এবার আমরা করব 6টা ঠিক একই বলেছে, ঘনকের আয়তন বলেছে আমাদের
ঘনকের বাহু অবধি নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে দেখি ভালো করে লিখি, 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 12m ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। দেখো এটা কিভাবে করবে, প্রথমত আবার বলেছি a কিউব প্লাস b কিউব আছে, তার মানে এটা কি হবে 3ab ইন্টু a প্লাস b এর আকারে রয়েছে, ঠিক আছে? এবার দেখো 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব। এবার এটাকে আমরা ভাঙাবো, প্রথমে আমরা লিখে দিই 3, ঠিক আছে? এবার দেখো এটা a কিউব প্লাস b কিউব আছে, তার মানে এখানে পরপর আমরা লিখতে থাকবো। a কোনটা 3 ইন্টু a মানে 2a প্লাস 3n, আর b কোনটা 2m মাইনাস 3n ইন্টু ব্র্যাকেটের মধ্যে 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n, ঠিক আছে? দেখো এবার তোমরা ভালো করে বোঝো, দেখো এই জিনিসটাকে ভাঙালে এই যে 4m স্কয়ার মাইনাস n স্কয়ার, এটাকে ভাঙালে আমরা এইভাবে লিখতে পারি। কি করে লিখবো দেখো, 4m স্কয়ার মাইনাস 9n স্কয়ার, এটার মানে কি আমরা লিখতে পারি 2m তার হোল স্কয়ার মাইনাস 3n তার হোল স্কয়ার। 4 মানে কি 2 এর স্কয়ার, m এর লিখলাম, 9 হচ্ছে 3 এর স্কয়ার, n টাকে লিখলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে নিয়ে আসলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b a মাইনাস b। দেখো তাহলে এই 4m স্কয়ার মাইনাস n স্কয়ার এটাকে আমরা লিখতে পারি 2m প্লাস 3n ইনটু 2m মাইনাস 3n, ঠিক আছে? তিনটা তো থাকবেই। এবার এই যে 12m মানেটা কি 3 ইনটু a প্লাস b, তিনটা আমরা লিখে দিলাম, তাহলে 3 দিয়ে যদি 12m কে ভাগ করি তাহলে কত হবে 4m কেন হবে, কারণ এখানে 2m প্লাস 3n 2m মাইনাস 3n 3n কেটে যায়, তাহলে 2m আর 2m কত হয় 4m আর 3 গুণ করলে হয় 12m। বুঝে গেল? এই জন্য এটা ডিটেইলসে তোমাদের পড়ার সময় ভালো করে বুঝে করতে হবে, ঠিক আছে? তাহলে পড়ে গেল আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b এর সূত্র। তাহলে আমরা কি হবে সূত্রটা 2m প্লাস 3n এটা হচ্ছে a প্লাস b 2m মাইনাস 3n, এটা x ভেবো না, এটা হচ্ছে n তার হোল কিউবের সূত্রটা পড়ে গেল, ঠিক আছে? এবার এটা আমরা কি পেলাম ঘনকের আয়তন, তাহলে আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য ছিল। তাহলে দেখো এখানে দেখো প্লাস আছে, এখানে মাইনাস আছে, 3n এর আগে প্লাস 3n এর আগে মাইনাস, তাহলে 3n কেটে যাবে, পড়ে থাকবে কত 2m আর 2m যোগ করলে কত হয় 4m তার কিউব, কত হবে 4 এর কিউব কত বলেছি আমি 4 4 16 4 16 64, m এর কিউব মানে হচ্ছে m কিউব, লিখে দিলাম, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? এত একক, ঠিক আছে? পরেরটা দেখি, দেখো পরেরটা ঠিক কি বলছে, পরেরটা কতটা, পরেরটা হচ্ছে 7 পরেরটা 7 বলছে হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস a মাইনাস b তার হোল কিউব মাইনাস 6b, আর এখানে কত রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, এটা মানে কি লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো a প্লাস b টা কি a, b টা কি a মাইনাস b, বুঝা গেল? তোমাদের যেটা এতক্ষণ ধরে আমি বুঝালাম, তাহলে সেম কি করবে তোমরা লিখে দেবে a প্লাস b তার হোল কিউব মাইনাস a মাইনাস b তার হোল কিউব মাইনাস, তোমরা কি করবে 3 লিখে দেবে, কোনো কিছু দেখা লাগবে না, a কিউব মাইনাস b কিউব আছে, তাহলে সূত্রটা কি হবে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, a কোনটা a লিখে দেবে এর জায়গায়, b লিখে দেবে, আর কি লিখে দেবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট লিখবে a প্লাস b মাইনাস a মাইনাস b, বুঝা গেল? সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে এই সাইড দিয়ে। এবার তোমরা দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, ab যদি a প্লাস b ইনটু a মাইনাস b গুণ করলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, ঠিক আছে? এবার এইখানে হচ্ছে 6b, 6b মানে কত 3 ইনটু কত হবে 2b হবে নিশ্চয়,
2b টা কি করে পাবো, a প্লাস b মাইনাসের জন্য a হবে আর মাইনাস মাইনাসে প্লাস হবে। দেখো a a কেটে যাবে, তাহলে ও কত আছে 2b। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে কত, যদি এটা থেকে পাই 2b আর এখানে রয়েছে 3, তাহলে 3 আর 2b গুণ করলে কত 6b, এখানে আছে 6b। বোঝা গেল? এরকম তোমাদের ভাঙাতে হবে, তোমাদের কিচ্ছু করতে হবে না। তোমরা সবার প্রথমে যখন এখানে দেখবে a কিউব মাইনাস b কিউব লেখা রয়েছে, তার মানে ধরে নেবে a প্লাস b এটা a মাইনাস b এটা হচ্ছে b, লিখবে, লিখে মাইনাস দিয়ে এর যে সূত্রটা সেটা তোমরা কমপ্লিট করবে, ব্যাস। পরে ক্যালকুলেশন করে দেখবে এটা চলে আসবে, ঠিক আছে? তাহলে এটা করলে কি হবে, এটা কিসের সূত্র, a প্লাস b মাইনাস a মাইনাস b, সরি এখানে যেহেতু মাইনাস দিয়ে আছে তাই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি a প্লাস b মাইনাস a মাইনাস b, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাথায় কিউব, ব্র্যাকেটটা যদি তুলে দিই কি হবে, a প্লাস b মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস b তার হোল কিউব, a a কেটে যাবে, থাকবে 2b তার হোল কিউব, কত 2 এর কিউব মানে কত 8, b এর কিউব মানে কত b কিউব, এত একক, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর। আচ্ছা পরেরটা দেখি, এবার আরেকটা দেখি, আরেকটা কি বলছে, আরেকটা আমাদের বাহুর ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে আগে লিখে নেবে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান কত লিখবে, 2x মাইনাস 3y মাইনাস 4z, এটা লিখে নেবে ঘনকের বাহুর দৈর্ঘ্য। তারপর যেরকম ভাবে লিখছিলাম ঘনকের আয়তন সমান সমান কত হবে, আয়তনটা কি হবে, আয়তন লিখে এখানে কিউব দিয়ে দেবে, তাহলে কি হলো 2x মাইনাস 3y মাইনাস 4z রয়েছে, তিনখানা পদ রয়েছে, আমি কি বলছি দুখানা পদে ভাঙতে হবে, তাহলে 2x মাইনাস 3y এটাকে a ধরে নাও, 4z টাকে b ধরে নাও, ঠিক আছে? আওয়াজ হবে, কিছু করার নেই, 2x মাইনাস 3y এটাকে a ধরি আর 4z টাকে b ধরে নিই, তাহলে a মাইনাস b তার হোল কিউব। এবার সূত্রটা লিখি, সূত্রটা কি হবে, a কিউব মানে কি 2x মাইনাস 3y তার হোল কিউব প্লাস 3 ইনটু, আচ্ছা গুণ দিয়ে লিখি, ঠিক আছে, 3 ইনটু 2x মাইনাস 3y তার হোল স্কয়ার গুণ b কোনটা 4z প্লাস 3 গুণ a মানে কত 2x মাইনাস 3y ইনটু কি b এর স্কয়ার থাকে তো মানে 4z এর স্কয়ার প্লাস 4z তার কিউব, ঠিক আছে? এবার আমরা করি, এবার হচ্ছে 2x মাইনাস 3 এটা রয়েছে, তাহলে এটাকে আবার a মাইনাস b হোল কিউবের সূত্রে ফেলে, তাহলে এটা যদি সূত্রতে ফেলি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করলে কি হবে 2x এর হোল কিউব মাইনাস 3 ইনটু 2x তার স্কয়ার ইনটু 3y প্লাস 3 ইনটু 2x ইনটু 3y তার স্কয়ার মাইনাস 3y তার হোল কিউব, ঠিক আছে? ব্যাস এইটুকুনি আগে ভাঙলাম। এরপরে কি আছে, পরে দিয়ে প্লাস লিখি 3 ইনটু 2x মাইনাস 3y স্কয়ার ইনটু এটা কি আছে 4z, আচ্ছা 4z আর 3 গুণ করলে কত হবে 12z, ঠিক আছে? ব্র্যাকেটে দিয়ে এটাকে a মাইনাস b তার হোল স্কয়ার, সূত্র কি 2x তার হোল স্কয়ার কত হবে 4x স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইনটু 2 4, 3 4 12 12xy, ঠিক আছে? প্লাস 3y তার হোল স্কয়ার মানে কত হবে 9y স্কয়ার, ঠিক আছে? এটা হয়ে গেল, ব্যাস এটা শেষ। এবার এখানে 3 আছে, এখানে 4z তার হোল স্কয়ার, 4z এর স্কয়ার কত হয় 4 4 16 z স্কয়ার, 16 আর 3 গুণ করলে কত হয় 48 48 z স্কয়ার ইনটু রয়েছে হচ্ছে 2x মাইনাস 3y, ঠিক আছে? প্লাস 4z রয়েছে 4 এর কিউব কত হবে 64 আর z কিউব, ব্যাস। এবার এগুলো যেগুলো আছে এগুলোকে ভাঙিয়ে ব্র্যাকেটটা তুলে ডাইরেক্ট লিখে দিই আমরা, তাহলে 2 এর কিউব কত হবে 8, এখানে হবে x কিউব মাইনাস 2 দুগুণী 4 4 3 4 12 3 ম্যাডাম 36 36 x স্কয়ার y প্লাস প্লাস হচ্ছে এখানে 3 3 কে 9 9 দুগুণী 18 3 ম্যাডাম কত, তাহলে এখানে কত হবে x y স্কয়ার মাইনাস 3 এর কত হবে 3 3 কে 9 3 9 27 27
ওয়াই কিউব প্লাস 12 জেড আছে 4 বারং 48 48 এক্স স্কয়ার জেড মাইনাস 12 12 কত 144 144 এক্স ওয়াই জেড প্লাস প্লাসে কি হবে প্লাস 9 আছে 9 বারং 108 ওয়াই স্কয়ার প্লাস এর এখানে কত আছে 48 48 গুণি 96 96 এক্স জেড স্কয়ার মাইনাস 144 জেড স্কয়ার ওয়াই প্লাস 64 জেড কিউব। এর আমি কি বলেছিলাম যে এতগুলো পদ যদি বেরা দেখবো যে একটা পদ রিপিট আছে এখানে এক্স কিউব আছে কোথাও নেই, এক্স স্কয়ার ওয়াই এক্স স্কয়ার ওয়াই নেই, এক্স ওয়াই স্কয়ার আছে নেই, ওয়াই কিউব নেই, এক্স স্কয়ার জেড নেই, বাকিগুলো আছে নেই। তাহলে এটাই হচ্ছে অ্যানসার। এটা কি হবে ঘন একক। বোঝা গেল? আচ্ছা পরেরটা দেখি, পরেরটা কি বলছে। পরেরটা আবার আয়তন দেওয়া আছে, ঠিক আছে। পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে আয়তন দেওয়া আছে। আয়তন কত দিয়েছে x। আচ্ছা দেখো 9 নম্বরটা x 6 আছে মাইনাস 15 x 4 প্লাস 75 x স্কয়ার প্লাস 125 এই প্লাস না সরি মাইনাস আছে। এবার দেখো এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা কিসের সূত্র বলছে? যদি আমরা a কিউব মাইনাস 3a স্কয়ার b মাইনাস এই প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এই সূত্রটা বলছে। এবার তাহলে দেখো প্রথমে a কিউব থাকবে লাস্টে b কিউব থাকবে, তাহলে b কিউব মানে 125 কার কিউব 5 এর, আর x 6 এটা কার কিউব হবে? যদি আমরা এরকম লিখতে পারি x 6 টাকে এখানে x স্কয়ার দিয়ে এখানে কিউব লিখি 3 দুগুণে 6 হয়, ব্যাস এই জায়গাগুলো ফাঁকা রেখে দিই, ঠিক আছে। এখানে কত লিখবো 5 5 এর কিউব, তাহলে a কত x স্কয়ার b কত 5, তাহলে সূত্রতে লেখা যায় 3 ইনটু কি হবে a এর স্কয়ার ইনটু b, পরেরটা কি হবে 3 x স্কয়ার ইনটু 5 স্কয়ার। দেখো এবার এই ক্যালকুলেশনটা করে এটা আসবে, এই ক্যালকুলেশনটা করে এই 75 এটা আসবে। তাহলে কি হিসাব কোন সূত্রে বললো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, তাহলে এটা কিসের সূত্র? a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b তার হোল কিউব, ঠিক আছে। সরি a কিউব মাইনাস b কিউব না, a মাইনাস b তার হোল কিউব, এই সূত্রটা তো পড়ে গেল, ব্যাস। তাহলে এবার বলছে বাহুর দৈর্ঘ্য কত, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? এটা কি ঘনকের আয়তন, তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? x স্কয়ার মাইনাস 5, বুঝা গেল? ঠিক আছে। আচ্ছা ঠিক পরেরটাও, পরেরটা একটা একই টাইপের কি বলছে দেখো, পরেরটা বলে দিয়েছে 10 এরটা, সরি 10 এরটা কি বলে? 10 এরটা বলেছে ফার্স্টে 1000 প্লাস 30x প্লাস এই সরি 3x, এখানে কি রয়েছে 10 প্লাস x প্লাস x কিউব। দেখো তুমি যদি ঠিক করে দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে 10 এর কিউব, কারণ 1000 আছে 3 খানা 10 গুণ করলে 1000 হবে, প্লাস x টাকে এদিকে নিয়ে আসি x কিউব, তাহলে কিসের কি কত দূর গেলাম আমরা? a কিউব প্লাস b কিউব, তারপর কি হয় প্লাস 3 a কোনটা 10 b কোনটা x, তারপর a প্লাস b। এবারে দেখো 30 আর 3 সরি 3 আর 10 গুণ করলে কত হয় 30, x টা বসে গেল, তাহলে 30x এখান থেকে পেয়ে গেলাম, আর 10 প্লাস x আছে, তাহলে এটা কিসের সূত্র? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, কিসের সূত্র? a
প্লাস বি তার হোল কিউব। ঠিক আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে 10 প্লাস এক্স। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার দুইয়ের দাগেরগুলো দেখি। আচ্ছা, এবার দেখি দুইয়ের এরটা কি বলছে। দেখো দুইয়ের এরটা বলছে x y = 2, x y = 2 হলে x³ - y³ - 6xy এর মান হিসাব করে লিখি। ঠিক আছে, এইগুলো করলে কিভাবে করবে দেখো, এখানে তোমাকে x - y = 2 বলে দিয়েছে। ঠিক আছে, সেখান থেকে তোমাকে কিসের মান বের করতে হবে? x³ y³ - 6xy। ঠিক আছে, এই অঙ্কগুলো যেভাবে করাবো তোমরা সেইভাবে করবে, করে বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। দেখো এরকম লিখবে প্রথমে, তারপর দিয়ে এখানে লিখবে x - y তার হোল কিউব সমান সমান 2 এর কিউব, মানে দুদিকে কিউব করো। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দেবে উভয় পক্ষ ঘন করে পাই। ঠিক আছে, উভয় পক্ষ ঘন করে পাই সমান সমান, এবার কি হবে? সূত্রটা লিখে দাও। x - y এর সূত্র কি? সূত্রটা হচ্ছে x³ - y³ - 3xy ইনটু x - y সমান সমান 2 এর কিউব কত? 8। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে সেম লেখো x³ y³ - 3xy। এবার কি মনে রাখবে? দেখো x - y এর মান কত বলেছে? 2 না? তাহলে x - y এর জায়গায় 2 বসিয়ে দেবে সমান সমান 8। ঠিক আছে, এখানে লিখে দেবে x - y সমান সমান 2 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? x³ - y³ - 3 দুগুণী 6 6xy সমান সমান 8। তাহলে আমাদের কি চেয়েছে? x³ - y³ - 6xy মান কত হবে? 8। বেরিয়ে গেল উত্তর। আচ্ছা, দুইটা দেখি। দুইটা কি বলছে? বি এরটা বলছে a + b = -1/3 হলে প্রমাণ করার চেষ্টা করছে a³ + b³ - a + b সমান সমান -1/27। মানে a + b এর মান যদি 1/3 হয়, -1/3, তাহলে প্রমাণ করতে হবে a³ + b³ - ab সমান সমান -1/27। আচ্ছা, সেম একই ভাবে করব। এখানে আমরা লিখে নেব a + b সমান সমান কত বলেছে? -1/3। ঠিক আছে, কি করব? কিচ্ছু করব না, যেইভাবে আগের প্রটা করলাম সেইভাবে করে নেব। দুদিকে কি করব? ঘন করে নেব। এখানেও কিউব হবে আর এখানে -1/3 তার কিউব। লিখে দেব কি? উভয় পক্ষ ঘন করে পাই। ঠিক আছে, উভয় পক্ষ ঘন করে পাই। তাহলে a + b তার হোল কি হবে? সূত্র কি? a³ প্লাস b³ প্লাস 3ab ইনটু a প্লাস b। আর মাইনাস, দেখো 3 বার মাইনাস, মাইনাসে কি হয়? দেখো মাইনাসে প্লাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস। আর 3 এর কিউব কত হবে? 27, উপরে হবে 1, 1 এর কিউব কত? 1ই হবে, তাই তো? 1 এর কিউব হবে 1। ঠিক আছে, পরের লাইনটা করি। এবার দেখো এখানে 1/a³ রেখে দাও প্লাস b³ প্লাস 3ab আর a + b মান কত? -1/3। তাহলে a + b এর জায়গায় আমরা লিখে দেব 1/3 মাইনাস। ঠিক আছে, সমান সমান এখানে কত হলো? -1/27। 3 3 কেটে যাবে, তাহলে কত হবে? a³ প্লাস b³ আর মাইনাস প্লাসে মাইনাস হয় ab সমান সমান -1/27। তাহলে এটা আমাদের প্রমাণ করতে পেরেছে তো? তাহলে এটা প্রমাণ হলো তো? ব্যাস, তাহলে এখানে লিখে দেবে প্রুফড। ঠিক আছে, বা লিখতে পারো প্রমাণিত। ঠিক আছে, এরকম বলে লিখে দেবে। যখন এটা প্রমাণ হয়ে যাবে তখন লিখে দেবে প্রুফ বা প্রমাণিত। বুঝে যাবে? আচ্ছা, সি এরটা দেখি কি বলছে।
দেখো সি এর কত অনেকগুলো কন্ডিশন বলেছে, x প্লাস ওয়াই এর মান 2 বলে দিয়েছে, ঠিক আছে। আরেকটা কি বলেছে, 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই সমান সমান কত বলেছে, 2, ঠিক আছে। তাহলে কি চাইছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার মান আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো প্রথমে আমরা এটাকে লিখে নেব, এক্স প্লাস 1 বাই ওয়াই সমান সমান 2। যদি লসাগু করি কি হবে, এক্স ওয়াই, এখানে হবে ওয়াই, এখানে হবে প্লাস এক্স সমান সমান 2, তাই তো? ভালো করে দেখো, 2 হবে। আচ্ছা, x প্লাস ওয়াই এটার মান কত, 2 বাই এক্স ওয়াই, কারণ এখানে বলে দেখো ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই দুটো একই, সেটার মান কত, 2 বলে দিয়েছে। তাহলে সমান সমান এখানে 2, এই দেখো 2 2 কেটে যাবে, তাহলে এক্স ওয়াই সমান সমান কত দাঁড়াবে, 1। বুঝে গেল? আচ্ছা, এতটা করা গেল। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কিসের মান পেলাম, এক্স এক্স ওয়াই সমান সমান কত, 1, এটার মান আমরা পেলাম। আচ্ছা, তাহলে এখানে এটা মনে রাখার জন্য আমরা এখানে লিখে দিই এক্স ওয়াই সমান সমান 1। এবার আমাদের কি বলেছে, এবার আমাদের বলেছে সুতরাং আমরা বের করব এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এ কিউব প্লাস বি কিউবের মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটার মান কি করে আমরা বের করব, এটার মান বের করার নিয়ম হচ্ছে, তুমি দেখো এবার সেই একই নিয়ম, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব সমান সমান 2 এর হোল কিউব। পাশে কি লিখবে, উভয় পক্ষ ঘন করে পাই, উভয় পক্ষ ঘন করে পাই। তাহলে এখানে আমরা কি পাবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, পাবো তো, সমান সমান কত হবে, 8। আচ্ছা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটাকে রেখে দাও। এবার দেখো এখানে 3 লিখলে এক্স ওয়াই এর মান কত বেরিয়েছে, 1, তাহলে গুণ 1, আর এক্স প্লাস ওয়াই এর মান কত, 2, তাহলে এখানে 2 সমান সমান 8। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 দুগুণী 6 সমান সমান 8। এই 6টা দিকে নিয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব 8 মাইনাস 6, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান কত হলো, 8 থেকে 6 বাদ দিলে 2, তাহলে উত্তর কত, 2, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখি, এটা ডিএডটা কি বলছে, ডিএডটা বলছে x স্কয়ার মাইনাস 1 বাই x, এটার মান কত বলে দিয়েছে, 2, ঠিক আছে। এবার আমাদের বের করতে হবে কিসের মান, বের করতে হবে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x কিউব, এটার মান কত, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। সেম আমরা কি করব, দুদিকে ঘন করে নেব, এখানে x স্কয়ার মাইনাস 1 বাই x তার কিউব সমান সমান 2 এর কিউব। লিখে নেব কি, লিখে নেব হচ্ছে উভয় পক্ষে ঘন করে পাই, ঠিক আছে। তাহলে কিউব আছে, উপরেরটা কি হবে, দেখো কিউব যদি টোটালটা থাকে তাহলে নিচেরটারও কিউব হয়, উপরেরটারও কিউব হয়। আমি উপরেরটার কিউব করলে কি হবে, উপরেরটার কিউব করলে হবে এর হোল কিউব মাইনাস 3, আচ্ছা একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে, a কিউব মাইনাস বি কিউব, সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করছি, মাইনাস 3a b, ঠিক আছে, ইনটু a মাইনাস b বাই নিচেরটা বলেছিলাম কিউব হবে x কিউব সমান সমান এখানে আসলো r। এটা করলে ভাঙালে কি হবে, x টু দি পাওয়ার 6 মাইনাস 1, একের কিউব একই হয়, মাইনাস 3x স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 1 বাই কত রয়েছে, বাই রয়েছে x কিউব সমান সমান r। এবার ভালো করে বোঝো, নিচে যদি একটা সংখ্যা আছে, ঠিক আছে, এবার এই একটা সংখ্যাতে আমরা কি করতে পারি, এই বড় যেটা আছে প্লাস মাইনাস এটাকে আমরা দুই ভাগে ভাগ করে নেব। কেন করছি সেটা বুঝতে হবে, দেখো x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1 বাই কত
এক্স কিউব সমান সমান 8। দেখো তুমি যদি এবার এটাকে লসাগু করো তাহলে নিচে এক্স কিউব আছে, এক্স কিউবই আছে, আর সেটাই আসবে। আর কি হবে, এই উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আছে মিডিলে মাইনাস চিহ্নটা বসে, তাহলে এইটাই আমরা ভাঙি এইভাবে লিখতে হবে। এবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স কিউব আছে, তাহলে এখানে কাটাকুটি করলে একটা এক্স পড়ে থাকবে, ঠিক আছে। এবার এই জিনিসটাকে আমরা রেখে দিই 1/6 মাইনাস 1/x কিউব। দেখো আমাদের এটার মান বের করতে বলেছিল, তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেছি, কিন্তু এই যে এক্সট্রাটা আছে এটা দিয়ে আমাকে কোনো মতো বাদ দিতে হবে, কারণ এখানে আর কোনো এক্স টেক্স রাখা যাবে না, খালি এইটুকুনি থাকবে। এবার তাহলে দেখো এখানে 3 কিসে আছে, গুণে আছে, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 1/x আছে, আছে কি না? আর এটার মান কত বলেছে 2, তাহলে আমি লিখতে পারি 3 ইন্টু 2, কারণ এক্স স্কোয়ার মাইনাস 1/x এটার মান কত 2, আর 3টা তো গুণে আছে, ঠিক আছে। তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে, এখানে রইল 8। তাহলে তুমি যদি এটা করো তাহলে এখানে তোমার মান কি হিসেবে যাবে, x⁶ মাইনাস 1/x কিউব সমান সমান এখানে 8, এখানে মাইনাস আছে, দিয়ে গেলে প্লাস হবে 6, আর এটা হবে উত্তর হবে 14। দেখে নাও। আচ্ছা এবার পড়বো হচ্ছে 2 এর ই এরটা, 2 এর ই, 2 এর ইটা কি বলছে, ই বলছে x প্লাস 1/x, ঠিক আছে, সমান সমান এটার মান কত 5। আমাদের বের করতে হবে কিসের মান, x কিউব প্লাস 1/x কিউব, এটার মান কত সেটা আমাদের বের করতে বলেছে। কি করব, এটা দেওয়া আছে, এদিকে দুদিকে উভয় পক্ষে কি করব, কিউব করে দেব, x প্লাস 1/x তার কিউব, আর এখানে হবে 5 এর কিউব। পাশের ব্র্যাকেটে কি লিখবো, উভয় পক্ষে ঘন করে পাই, ঠিক আছে। তারপর কি হবে, x কিউব প্লাস 1/x কিউব a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, কারণ ax b কোনটা 1/x প্লাস x প্লাস 1/x সমান সমান 5 এর কিউব কত হবে 125, 5 5 25, 5 25 125, ঠিক আছে। দেখো এখানে x আর x কেটে যাবে, আচ্ছা পরের লাইনে দেখো x কিউব প্লাস 1/x কিউব প্লাস 3, এখানে 1 আছে, ইনটু 1 ইনটু x প্লাস 1/x এটার মান কত 5 সমান সমান 125, ব্র্যাকেটে লিখে দিই x প্লাস 1/x সমান সমান 5, মান বসিয়ে পাই, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি থাকলো x কিউব প্লাস 1/x কিউব সমান সমান 3 5 15, তাহলে এটা এদিকে আছে 15টা, ওদিকে গেলে কি হবে মাইনাস হবে, তাহলে 125 মাইনাস 15 কত হবে 10, তাহলে x কিউব প্লাস 1/x কিউব সমান সমান 110, বুঝা গেল। এটা কিসের মান পেলাম, ই এরটা। আচ্ছা এফ এরটা দেখি এবার, দুইয়ের এফ এরটা কি বলছে, এফ এরটা বলেছে যে x সমান সমান y প্লাস z হলে কিসের মান বের করতে হবে আমাদের, x কিউব মাইনাস y কিউব মাইনাস z কিউব মাইনাস 3xyz। আচ্ছা দেখো এবার কি করো, দুদিকে একই বর্গ করে দিই, x কিউব সমান সমান y প্লাস z তার কিউব, লিখে দেবো কি, উভয় পক্ষ ঘন করে পাই, উভয় পক্ষ ঘন করে পাই। আচ্ছা x কিউবটাকে এদিকে রাখি, এটা সূত্র ফেলে দিই y কিউব প্লাস z কিউব প্লাস 3yz ইনটু y প্লাস z, ঠিক আছে। আচ্ছা x কিউবটাকে এখানে রাখি ইকুয়াল টু y কিউব প্লাস z কিউব প্লাস 3yz, এবার y প্লাস z এর মান কত x, তাহলে এখানে কি বসিয়ে দেবো, দেখ এখানে দুটো ইনটু দিলাম ইনটু x, ঠিক আছে। এই পয়েন্টটা, এটা কিন্তু পয়েন্ট না, এটা হচ্ছে গুণের আকার, ঠিক আছে। আর তুমি এখানে কি লিখে দেবে, এখানে লিখে দেবে y প্লাস z সমান সমান x, মান
বসিয়ে পাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে x কিউব রইল, y কিউব প্লাস z কিউব প্লাস 3xyz। এবার দেখো এগুলো সবকটাকে এদিকে নিয়ে আসেন, তাহলে কি হয়ে যাবে x কিউব মাইনাস y কিউব মাইনাস z কিউব মাইনাস 3xyz সমান সমান সবকটা দিকে চলে আসলে দিকে কি পড়ে থাকবে 0। আমাদের এটার মান বের করতে বলেছিল তো, তাহলে এটার মান কত হবে 0, ঠিক আছে। দেখো এর করব আমরা হচ্ছে f g এরটা, ঠিক আছে। খুব ছোট ছোট অঙ্ক আর খুব সোজা সোজা অঙ্ক, তাই জন্য খুব তাড়াতাড়ি করাচ্ছি, কারণ নাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে, আর নাহলে দুটো পার্টে আমাদের বানাতে হবে, দুটো পার্টে আমরা বানাতে পারবো না, ঠিক আছে। আমরা একটা পার্টেই বানাবো, একটু শুনে তাড়াতাড়ি করবো, যেখানে বুঝতে অসুবিধা হবে ভিডিওটা পজ করে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, কতটা বললাম জি এরটা, এফ করেছি, এবার জি। জি এরটা কি বলে দিয়েছে, জি এরটা বলেছে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান সমান কত এম, ঠিক আছে। আর প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব প্লাস 3m সমান সমান কত m কিউব x কিউব y কিউব, তাই তো। এটা আমাদের প্রমাণ করতে হবে, কোনো ব্যাপার না। একই করব আমরা, দুদিকে কি করব, দুদিকে কি করব বর্গ করে দেবো। তার আগে এই xy টাকে আমরা এদিকে নিয়ে যাব, ঠিক আছে। দেখো এখানে x প্লাস y তার হোল কিউব বাই m বাই xy তার হোল কিউব, বুঝতে পারছো। xy টা এদিকে গুণ আছে, দিকে গেলে ভাগ হয়ে যাবে, m বাই xy হয়ে গেল, আর দুদিকে উভয় পক্ষে বর্গ করে দিলাম, ঠিক আছে। এখানে লিখে দেব উভয় পক্ষ বর্গ না, সরি ঘন, ঘন করে পাই, উভয় পক্ষ ঘন করে পাই। আচ্ছা, তাহলে দেখো এখানে সূত্রটা ফেলে দিই আমরা, কি হবে x কিউব প্লাস y কিউব প্লাস, এটা সাউন্ড হবে, প্রচুর মোটর ভ্যান যায়, প্রচুর, কোথায় যায় আমি দেখি, আরো আসছে, আরো যাবে। তাহলে এখানে x কিউব প্লাস y কিউব, এখানে হবে 3xy ইনটু x প্লাস y, ঠিক আছে, সমান সমান কত m কিউব বাই x কিউব y কিউব, x y এর হোল কিউব আছে, তাহলে x কিউব y কিউব দুটো ভাগে ভাগে ভাগ। আচ্ছা, এবার দেখো এখানে x কিউব লিখি প্লাস y কিউব প্লাস, এবার এখানে 3xy 3 গুণে আছে, তার সাথে কি আছে xy ইনটু x প্লাস y, xy ইনটু x প্লাস y মান কত m। আচ্ছা, তাহলে 3 তো গুণে আছে, আর এটার মান কত হয়ে যাচ্ছে m, তাহলে সমান সমান এখানে m কিউব হয়ে যাবে, এখানে হয়ে যাবে x কিউব, এখানে হয়ে যাবে y কিউব। লিখে দেবো কি xy x প্লাস y সমান সমান m, ঠিক আছে, মান বসিয়ে পাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো x কিউব প্লাস y কিউব প্লাস 3m সমান সমান m কিউব মাইনাস x3 y3, এইটাই আমাদের চেয়েছে তো, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণ হয়ে গেছে। ব্র্যাকেটে কি লিখে দেবো, ব্র্যাকেটে লিখে দেবো প্রুভড, ঠিক আছে, বা প্রমাণিত। আচ্ছা, পরেরটা একটু বোঝার অঙ্ক আছে। আচ্ছা চলো তাহলে দেখি দুয়ে এই চেকটা, দুয়ের এই চেকটা কি বলছে, এই চেকটা বলছে হচ্ছে 2x প্লাস 1/3x সমান সমান কত বলেছে 4, ঠিক আছে। কিন্তু আমাদের বের করতে হবে কত, প্রমাণ, সরি বের না, প্রমাণ করতে হবে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান সমান 189। এবার দেখো এখানে 2x আছে প্লাস 1/3x, আর এখানে কত চেয়েছে 27 কিউব x কিউব 8x কিউব 1/, দেখো এখানে 2 আছে, 2 এর যদি কিউব করো তাহলে 8x কিউব হবে, কিন্তু 8x কিউবটা এখানে কোথায় আছে 1/, নিচে, আর 3টা এখানে নিচে আছে, 3 এর যদি কিউব 3x এর যদি কিউব করো তাহলে হবে 27x কিউব, সেটা আছে এই সাইডে উপরে, মানে এটা উল্টো আছে। তাহলে কি করতে হবে তোমাকে, প্রথমত এই সংখ্যাটাকে
এখানে 2x আছে আর এখানে 3x আছে। 3x টাকে এইখানে নিয়ে আসতে হবে, প্রচুর সাউন্ড, হ্যাঁ প্রচুর সাউন্ড। 3x টাকে এখানে নিয়ে আসতে হবে, 2x টাকে নিচে নিয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে সবসময় মাথা রাখবে, এখানে যে সংখ্যাটা আনতে হবে সেই সংখ্যাটা উপরে লিখবে। এখানে কত আনতে হবে আমাদের 3x। আচ্ছা তাহলে 3, এখানে x x তো কমন আছে, তাহলে 2 এর জায়গায় আমাদের কত আনতে হবে 3। তাহলে যত আনতে হবে সেটাকে উপরে লিখবো, নিচে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা লিখবো 3/2। সেটার সাথে এই 2x প্লাস 1/3x এটা গুণ করে দিতে হবে। এবার যেহেতু এই সাইডের সাথে আমরা গুণ করছি তাহলে এই দিকের সাথেও গুণ করতে হবে, 4 এর সাথেও 3/2 গুণ হবে। ঠিক আছে, এবার দেখো, এবার তোমাদের করে দেখাচ্ছি গুণটা। 3/2 ইন্টু 2x প্লাস 3/2 ইন্টু 1/3x সমান সমান কত হলো? আর এই 2 দিয়ে 4 কে কাটলে 2, তাহলে 3 দুগুণে 6। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই 2 এই 2 কেটে যাবে, এই 3 এই 3 কেটে যাবে, তাহলে দেখো এখানে কি চলে আসলো 3x প্লাস 1/2x সমান সমান 6 আসলো। তো এটা আমরা আনতে পারলাম। আচ্ছা এখানে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, এবার কি করব, এবার এই জিনিসটাকে আমি একটু মুছে উপর থেকে করছি কারণ অনেকটা লম্বা হবে। অদূর করবে, করে তারপর কি করবে, এখানে লিখবে 3x প্লাস 1/2x সমান সমান কত বেরোলো আমাদের 6। ঠিক আছে, জায়গা ধরবে না বলে আমি মুছে উপরে লিখলাম। ঠিক আছে, তোমাদের কিন্তু আবার করার দরকার, তোমরা পরপর লিখতে থাকবে। আচ্ছা এখানে কি বলেছি 1 নম্বর পয়েন্ট দিতে। আচ্ছা এবার কি করবো, দুদিকে ঘন করে দেবো। তাহলে এখানে 3x প্লাস 1/2x তার কিউব সমান সমান 6 এর হোল কিউব। কি লিখবো, উভয় পক্ষে, বারবার বর্গ লিখছি, এখানে ঘন হবে, ঘন করে পাই, ঘন করে পাই। তাহলে কিউব করলে কিউবের সূত্র কি আছে, 3x তার হোল কিউব প্লাস 1/2x তার হোল কিউব প্লাস 3 ইন্টু 3x ইন্টু 1/2x ইন্টু 3x প্লাস 1/2x সমান সমান 3 এর 6 এর কিউব কত, 6 6 36, 6 36 কত হয় 216। ঠিক আছে, x x কেটে যাবে। এবার দেখো এখানে কত হবে, 3 এর কিউব কত 27x কিউব প্লাস 2 এর কিউব কত হবে 8x কিউব, 2x 8। আর এখানে 3 3 কত আসছে 9। ঠিক আছে, ইনটু এবার দেখো 3x প্লাস 1/2x এখানে রয়েছে, এর মান কত 6, তো তাহলে এখানে 6 বসে দেবো। বোঝা গেল? আচ্ছা আচ্ছা আর নিচে এখানে একটা সরি এখানে নিচে একটা 2 আছে, 2 দিয়ে কাটলে হবে 3। ঠিক আছে, আর এখানে লিখবো 16, মিস করে গেছিলাম ওটা। তাহলে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান সমান এখানে 216 মাইনাস 3 9 27, তাই তো 27। তাহলে এখানে 27x কিউব প্লাস 1/8x কিউব, 27 3 আর 6 9, ওই একটা 3 3 হলে কত হবে 8, এখানে হবে 1। তাহলে দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তো বেরিয়ে গেছে। তো তাহলে এখানে লিখে দেবো কি প্রুফ। ঠিক আছে, আচ্ছা পরেরটা লিখে। আচ্ছা এবার দেখি আইটটা 2 এর আই। 2 এর আই কি বলেছে, 2 এর আই বলে দিয়েছে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে আমাদের কিসের মান বের করতে বলছে, a কিউব প্লাস 1/a কিউব প্লাস 2, এটার মান কত এটা আমাদের বের করতে বলেছে। এখানে প্লাস না এখানে মাইনাস হবে, সরি এটার মান আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা এটার থেকে এটার মানটা বের করব। ঠিক আছে, কি করে করব দেখি। প্রথমে সবকটা ক্লিয়ার করি। ঠিক আছে, দেখো একটা দিকে আছে, একটাকে দিকে নিয়ে চলে যাই। এখানে 2a মাইনাস 2/a সমান সমান একটা দিকে প্লাস আছে, দিয়ে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে। এবার এখান থেকে 2 কমন নেব, 2 কমন নিলে কত থাকে a মাইনাস 1/a। ঠিক আছে, মাইনাস
এখানে দুইটা গুণে আছে, এই দুটাকে এদিকে নিয়ে যায়, তাহলে কিসে চলে গেল ভাগে। তাহলে a মাইনাস 1/a, এটার মান কি পেলাম মাইনাস হাফ পেলাম তো। তাহলে এটাকে দিয়ে আমরা কত লিখবো 1 নম্বর, বোঝা গেল। তাহলে a মাইনাস 1/a ইকুয়াল টু মাইনাস 1/2, এটা কি 1 নম্বর লিখে দিলাম। আর এটার মান কত পেলাম মাইনাস হাফ। এবার কি করব, এবার দুই দিকে আমরা কিউব করে দেব, ঠিক আছে। 1/a সমান সমান তার কিউব মাইনাস হাফ তার হোল কিউব, পাশে লিখে দেব উভয় পক্ষ ঘন করে পাই, ঠিক আছে। এবার দেখো a মাইনাস 1/a তার হোল কিউব আছে, তাহলে সূত্রটা লিখে দিই a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস 3a ইনটু 1/a ব্র্যাকেটে a মাইনাস 1/a সমান সমান মাইনাস, যদি কিউব থাকে তাহলে মাইনাস আর 1/2 টাকে লিখেছে 1/8, ঠিক আছে। a কেটে যাবে। এবার তুমি এখানে লিখতে পারো 1a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস 3 ইনটু, এবার দেখো a মাইনাস 1/a এটার মান কত বেরিয়েছে হাফ, তাহলে এখানে লিখবো আমরা হাফ সমান সমান মাইনাস 1/8। 1 নং সমীকরণে মান বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে এখানে কত হবে a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান, এখানে মাইনাস 8 আছে, এদিকে মাইনাস মাইনাসে কি হবে প্লাস, এদিকে এখানে কি যাবে মাইনাস, কত যাবে 3/2, বোঝা গেল। এত বোঝা গেল। এর উপরেটা একটু মুছে নিই। আচ্ছা উপরেটা এতটা মুছে দিলাম, তাহলে এখানে লিখি a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান মাইনাস 1/8 মাইনাস 3/2। এবার দেখো এবার আমাদের কি বলছে, এইটা তো রয়েছে তার সাথে একটা প্লাস 2 সেটার মান বের করতে হবে। আচ্ছা তাহলে এবারে আমরা কি করব, দুদিকে প্লাস 2 যোগ করে দিই, ঠিক আছে। একটা এদিকে একটা প্লাস 2 লিখি, আর এদিকে একটা প্লাস 2 আনলে এদিকে আমাদের প্লাস 2 আনতে হবে। তাহলে 1/8 মাইনাস 3/2 প্লাস 2, তাহলে এখানে এই মানটা তো আমাদের পেয়ে গেলাম 1/a কিউব প্লাস 2, এটা লসের করলে হবে 8, এখানে হবে মাইনাস 1, এখানে থাকে হচ্ছে 4, 4 দুগুনি 8, 3 4 12 প্লাস 2 দিকে জুড়ে 8 দুগুনি 16, তাহলে এখানে কত হবে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 সমান সমান নিচে এখানে 8 মাইনাস 13, 16 থেকে 13 বাদ দিলে কত থাকে 3, ঠিক আছে। তাহলে এইটার মান আমাদের বের করতে বলেছে, এটার মান কত বেরিয়েছে 3/8, উত্তর কত 3/8, ঠিক আছে। পরেরটা লিখ। আচ্ছা এবার দেখো 2 এর জেডটা কি বলছে, 2 এর জেডটা বলেছে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc হলে a প্লাস b প্লাস c এর মান বের করতে হচ্ছে, ঠিক আছে। দেখো এই অঙ্কটা করার জন্য তোমরা একটা সূত্র সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। সেটা কিসের সূত্র, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এবার এই 3abc টাকে এদিকে আনলে কি হয়ে যাবে মাইনাস 3abc সমান সমান হয়ে যাবে 0। সূত্রটা হচ্ছে এই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এর সূত্রটা কি, এর একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca সমান সমান 0। এবারে আমাদের কিসের মান চেয়েছে a প্লাস b প্লাস c। আচ্ছা এটাকে তুমি এখানে রেখে দাও, ঠিক আছে। আর এই টোটালটাকে তুমি যদি এদিকে নিয়ে যাও তাহলে শূন্যর ভাগ এটা হবে, আর শূন্যর সাথে যে কোনো কিছু ভাগ করে কি হয় শূন্যই হয়, তাহলে এটা সমান সমান শূন্য হয়ে যাবে। এটা গুণে আছে, এটা দিয়ে গেলে ভাগ হবে, ভাগ হলে শূন্যই অ্যান্সার আসবে। তাহলে আমাদের a প্লাস b প্লাস c এর মান কত হবে 0, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখি। পরেরটা কি বলছে দেখো, পরেরটায় তোমাকে এখানে m প্লাস n সমান সমান বলে দিচ্ছে 5, তাই তো। আর m n সমান সমান বলে দিচ্ছে 6।
তোমাকে বের করতে হবে হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউব প্লাস এন কিউব, এটার মান তোমাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তুমি দেখো এইটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আর এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সূত্র। তোমাকে আমি এখনো বলিনি এ কিউব প্লাস বি কিউব সূত্র, আমরা এখনো শিখেছি এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমি এখানে একবার লিখছি, তোমরা লিখে নেবে। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র কি? এটার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। কি করে মনে রাখবে? এখানে এ কিউব প্লাস বি কিউব যেহেতু বলেছে, তাহলে সবার আগে এ প্লাস বি তার হোল কিউবটা হবে, এখানে মাইনাস চলে আসবে, যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস আসবে, 3ab হবে। আর যেটা এখানে প্লাস আছে সেটা এখানেও প্লাস হবে, বুঝলেন? যেটার হোল কিউব হবে সেটা এখানে আরেকবার লিখবে, আর যেহেতু প্লাস আছে তাই জন্য এখানে মাইনাস হবে, এটা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্রটা। আচ্ছা তাহলে আমরা এই অঙ্কটা করি, সূত্রটা ফেলে দিই। দেখো এটা গুণ আকারে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে একটা ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট এ কিউব এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে সূত্র। আর এটার সূত্র আমি এখন কি বললাম? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3mn ইন্টু এম প্লাস এন। ঠিক আছে, এবার তুমি এইটার মানও বলে দিয়েছে, এম এন এর মানও 6 বলে, এবার তুমি খালি মানগুলো বসিয়ে দাও। দেখো এম প্লাস এন কত বলেছে? 5, 5 স্কয়ার মাইনাস 2 ইন্টু 6। ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, এম প্লাস এন এর মান কত হচ্ছে? 5, তার কিউব করো মাইনাস 3 ইন্টু 6, আর এম প্লাস এর মান কত? 5। ঠিক আছে, 5 5 কত? 25 মাইনাস 12। ঠিক আছে, ইন্টু এখানে কত হবে? 5 এর কিউব কত হবে? 125 মাইনাস 5 6 30 আর 3 90। ঠিক আছে, তাহলে 25 থেকে 12 বাদ দিলে কত থাকে? 13 ইনটু এখানে কত থাকবে? এখানে থাকবে হচ্ছে 5, 9 আর 1 3, তাহলে 35। এর 35 আর 3 গুণ করলে কত হয়? 35 আর 13, 3 5 15 5 7 8 1 3 থেকে 9 10 5 3 4 5 5, তাহলে উত্তর কত হলো? 4 5 5, মানে 455 উত্তর। বোঝা গেল? একদম সিম্পল অঙ্ক। দেখো আজকে তাহলে এই কটা অঙ্ক ছিল, সবকটা অঙ্ক শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবে। আর প্রচন্ড গরমে একভাবে টানা ভিডিও বানানো সম্ভব না, আমাকে অনেকগুলো পার্ট নিয়ে নিয়ে বানাতে হয়, তাই জন্য তোমরা দেখতে আমার গেঞ্জিও চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অনেক কষ্ট করে বানাতে, একটা লাইক অবশ্যই করবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগে থাকলে তো লাইক করবেই, আর যদি কোথাও বুঝতে অসুবিধা কমেন্টে জানাবে, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। আর এরকম আরো অনেক ভিডিও আছে, যারা যারা সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিও ছাড়া হয়, এখানে প্রত্যেকদিন জিকে ক্লাস করানো হয় আর অঙ্ক করানো হয়। তো সেই সব ভিডিও যাতে তোমাদের কাছে পৌঁছায় তার জন্য কি করবে? চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এইটুকুনি, দেখা হবে পরের ক্লাসে। বাই।